নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আমের আচারের রেসিপিটি শুরু করে দিই। আজকের কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করার জন্য আমি এখানে 2 কিলোর মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি একটা বড় সসপ্যানে জল নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে এইভাবে ধুয়ে নেব। আমের গায়ে কিন্তু অনেক ধুলো বালি লেগে থাকে, তাই খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটা আম খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আম আমি একটা ধোয়া গামছা নিয়ে নিয়েছি। এবার গামছাটা দিয়ে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা আম খুব ভালো করে মুছে নেব। আমের গায়ে যেন এক ফোঁটাও জল না লেগে থাকে, সেইভাবে করেই কিন্তু মুছে নেব। সবগুলো আমের থেকে আমি জলগুলো কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। আর দেখো বন্ধুরা, প্রত্যেক কয়টা আম কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি, জল কিন্তু একটুকু লেগে নেই। এই দেখো, একদমই যেন জল না থাকে সেইভাবে করেই কিন্তু মুছে নিতে হবে। এবার আমগুলোকে আমি ছুলে নেব। সবগুলো আম খুব ভালো করে আমি ছুলে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। আর আমের আটিটা খুব শক্তভাবে লেগেছে, তো মনে হয় না চাকু দিয়ে কাটতে পারবো, তবুও আমি চেষ্টা করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবো। দেখো, কেটে নিয়েছি এইভাবে। এবার বীজটাকে বের করে দেব। দিয়ে এবার যেহেতু এই আমটা সাইজটা একটু ছোট, তার জন্য আমি কিন্তু এইভাবে করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব আমি। চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। এই যে এইভাবে করে কেটে নেব। এইভাবে করে আমি টুকরো করে নেব। একটা আমকে আমি এইভাবে করে 4 ফালি করে নেব। আমি যেই আমগুলো নিয়েছি বন্ধুরা, এই আমটার সাইজটা একটু ছোট, তাই আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু যেরকম ইচ্ছে আর কি সেইভাবে কিন্তু কেটে নিতে পারো। লম্বাভাবেও কেটে নিতে পারো, আবার চৌকোভাবেও কেটে নিতে পারো। তবে আমার আমের সাইজটা একটু ছোট, তাই আমি এইভাবে 4 টুকরো করে নিচ্ছি। প্রচুর শক্ত হয়ে গেছে আমগুলো, ছুরি দিয়ে একটু কষ্ট হচ্ছে কাটতে। সবগুলো আম আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এই দেখো, আচারটার জন্য কিছু মশলা ব্যবহার করব। সেটা কি কি মশলা নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। 1 চামচের মতো জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর নিয়েছি এখানে 5টা শুকনো লঙ্কা। আর মেথিটা কিন্তু পরিমাণে একটু কম নিতে হবে মশলার থেকে। এই যে দেখো, ছোট চামচের 1/2 চামচ মেথি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি কয়েকটা। এখানে আর একটা কথা আছে, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো, কম বা বেশি, তোমরা কিন্তু সেই হিসাবে করেই লঙ্কাটা দিয়ে দিতে পারো এই আমের আচারটার মধ্যে। আর আমি যেরকম ঝালটা পছন্দ করি সেইভাবে করেই কিন্তু লঙ্কা নিয়ে নিয়েছি এখানে 5টা। তো চলো মশলাগুলোকে এবার ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। লঙ্কাগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বাদবাকি মশলাগুলো। এই আমের আচারটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি মশলা লাগে না, খুব কম মশলায় কিন্তু হয়ে যায়। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাগুলোকে এবার নামিয়ে নেব। মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। মশলাগুলোকে নামানোর পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আচার বানানোর জন্য কিন্তু বন্ধুরা সর্ষের তেলই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আচারটা খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লবণ। আমের পরিমাণটা যতটা বেশি থাকবে আর কি, সেই বুঝে শুনেই কিন্তু লবণটা দিতে হবে। আমি 1.5 কিলো আমের জন্য বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের সঙ্গে হলুদ, লবণ, 5 ফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে আর কি। যেহেতু আমি আমগুলোকে কিন্তু আগের থেকে কেটে হলুদ লবণ মেখে 1-2 ঘন্টার মতো শুকিয়ে নেইনি, তার জন্য কিন্তু এই টিপসটা করলে পারে কিন্তু আর রোদে দেওয়ার ঝামেলাটা থাকে না। হলুদ, লবণ, 5 ফোড়ন খুব ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু হলুদ, লবণ, তেলের সঙ্গে কিন্তু আমটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে আমটাকে আর কি ভাজা ভাজা করে নিতে হবে। আজকে কিন্তু একেবারেই সহজ পদ্ধতিতে আমের আচারটা করে দেখাবো। যাদের হাতে সময় খুব কম থাকবে তারা কিন্তু অবশ্যই এইভাবে আমের আচারটা একবার তৈরি করে দেখতে পারো বন্ধুরা।
আমের টুকরোগুলো এইভাবে কষাতে কষাতে কিন্তু আমের মধ্যে যে একটা জল জল ভাব আছে সেটা কিন্তু কেটে যাবে আর জলটা কিন্তু একেবারেই বের হয়ে যাবে। তো চলো এবার আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর হবে আর দেখতেও খুব ভালো লাগবে। পাশের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, তাই কিন্তু বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা প্লিজ দেখো। আর দেখো এখনই কিন্তু আমগুলোর কালারটা কত সুন্দর এসেছে, দেখো বন্ধুরা। আর একটু কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে নেব আর কি, খুব বেশি মিহি কিন্তু করব না। আর এই মশলা কিন্তু গরম অবস্থায় গুঁড়ো করতে একেবারেই যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ভালো করে গুঁড়ো হবে না। তো চলো এবার আমি আধ ভাঙা করে মশলাগুলোকে গুঁড়ো করে নিই। মশলাগুলোকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখো। এবার আমি মশলাগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আমগুলো খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আর আমের মধ্যে যে একটা জলীয় ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা। এবার আমি 1.5 কিলো আমের জন্য এখানে 1 কিলোর মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই আচারটা গুড় দিয়েও করতে পারো, তবে আমি চিনি দিয়ে করে নিচ্ছি। তোমাদের যেরকম মিষ্টিটা পছন্দ আর কি, কম বেশি তোমরা সেইভাবে করে তোমাদের ইচ্ছে মতো তোমরা চিনিটা কিন্তু ব্যবহার করতে পারো, মানে মিষ্টিটা আর কি। তো চলো এবার খুব ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নেব। আমের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু অনেকটাই গলতে শুরু হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, দেখো বন্ধুরা। এবার একটা ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আমগুলো কত সুন্দরভাবে যে সেদ্ধ করেছি। এই যে দেখো আমগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, এই যে দেখো, এই যে দেখো আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলার থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে। আগের থেকে মশলা, ভাজা মশলার গুঁড়োটা আর কি দিয়ে কিন্তু এইভাবে যদি আমি জাল দিই তাহলে কিন্তু আমের এই যে টুকরোগুলোর মধ্যে খুব সুন্দর করে কিন্তু মশলাটা ঢুকে যায় আর আমের আচারটাও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার বেশ ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমের টুকরোগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলোকে আমের টুকরোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঝোলটা পাতলা রয়েছে। এবার আমি আরেকটু কিছুক্ষণের মতো জাল করে নিয়ে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। এই দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঝোলটা ঘন হয়ে এসেছে, খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়েছে ঝোল। এই সময় আমি দিয়ে দেব 1 চামচের মতো ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে কিন্তু সারা বছর ধরে কিন্তু এই আচারটাকে রেখে খেতে পারবে, তাতে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। করে ভিনিগারের সঙ্গে আচারটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাদবাকি যে মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমের আচারের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। আর দেখো বন্ধুরা আমের কিন্তু আচারের কালারটাও কতটা সুন্দর এসেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে রেখে দেবো, খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে নামিয়ে নেব। খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোলটা আরও বেশ ঘন হয়ে আসবে। আমার মতো এইভাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা বাড়িতে করে কিন্তু একবার হলেও বন্ধুরা দেখতে পারো। বাড়িতে করে খেলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না আমের আচারটা খেয়ে তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা আমের আচার কিন্তু খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখো কালারটাও কতটা সুন্দর এসেছে আর কত সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে আমের ঝোলটা। আর দেখো বন্ধুরা এইভাবে যদি কারো মুখের সামনে যদি আমের আচারটা নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মুখে জল না এসে কিন্তু থাকতেই পারবে না বন্ধুরা, দিলে কিন্তু মুখের সামনে নিমেষের মধ্যেই চেটেপুটে খেয়ে নেবে। এবার আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। কাচের জারটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই কিন্তু নিয়েছি। কাচের জারের ভিতরে যেন একটুকু জল না লেগে থাকে। এবার এর মধ্যেই আমি আমের আচারটাকে ভরে নেব। আর আমের আচার বা যে কোনো আচার কিন্তু সারা বছর রাখার জন্য যদি ভালো রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কাচের জারটা নিতে হবে। আর কাচের জারটার মধ্যেই কিন্তু আমের আচারটা ভরে নিতে হবে। চলো এবার আমি আমের আচারগুলোকে ভরে নেব। দেখেই কিন্তু বন্ধুরা জিভে জল চলে আসছে। কাচের জারটাকে একেবারেই আমের আচার দিয়ে ভর্তি করে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমি মুখ লাগিয়ে রেখে দেব। তো বন্ধুরা আজকে কিন্তু একেবারেই সহজভাবে সহজ পদ্ধতিতে আর খুব কম মশলায় কিন্তু কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।